নিশানপুর জঙ্গলে বাস করত এক পরিশ্রমী কাঠুরিয়া শিয়াল। সে জঙ্গল থেকে মরা গাছগুলো কেটে কোনো মতে তার সংসার চালাতো। তার এই কাজ নিয়ে সে অনেক খুশি ছিল। কিন্তু হঠাৎ একদিন মফিজ শিয়াল কাঠুরিয়া শিয়ালকে এসে বলে, ভাই, তোমাকে দেখে আমার অনেক কষ্ট হয়। তুমি সারাদিন কত পরিশ্রম করো। আরে ভাই, আমাকে দেখো, আমি সুদের ব্যবসা করে যথেষ্ট ভালো আছি, আর এই ব্যবসায় কোনো লস নেই। তুমিও চাইলে আমার সাথে সুদের ব্যবসা করতে পারো। ঠিক আছে ভাই, তোমাকে ধন্যবাদ। আমি সারাদিন অনেক পরিশ্রম করি ঠিকই, কিন্তু আলহামদুলিল্লাহ দিন শেষে আমি হালাল খাবার খাই। আর তুমি তো সুদের ব্যবসা করো, সুদ তো হারাম। আর যারা সুদ খায় তারা জান্নাতে যেতে পারবে না। তাই ভাই, তোমাকেও একটা উপদেশ দিই আমি, তুমি সুদের ব্যবসা ছেড়ে দাও, হালাল কর্ম করে খাও, তাহলে আত্মতৃপ্তি পাবে। হয়েছে হয়েছে, তোমাকে তো আমাকে উপদেশ দিতে হবে না, আমি ভালোই বুঝি আমাকে কি করতে হবে। হায় রে পাগল, হালাল কাজকর্ম করলে কি যে শান্তি লাগে, তুই কি বুঝবি। শেয়াল ভাইয়া, আমি একটা বিপদে পড়েছি, তুমি কি আমাকে কিছু টাকা ধার দিতে পারবে? হ্যাঁ অবশ্যই, এটাই তো আমার ব্যবসা। তবে জানো তো, নির্দিষ্ট সময় পর আমার কাছ থেকে যে টাকা নেবে ঠিক তার দ্বিগুণ পরিমাণ দিতে হবে। কি আর করার, আমি রাজি ভাই তোমার শর্তে। সেনাপতি, কোথায় গেলে? এক্ষুনি আমার কাছে এসো। সেনাপতি, ইদানিং সুদখোরদের জন্য আমার রাজ্যের প্রজারা অতিষ্ঠ হয়ে পড়েছে। আমি তোমাকে স্পেশাল পাওয়ার দিলাম। আমি চাই তুমি সকল সুদখোরদেরকে সর্বোচ্চ শাস্তি দেবে, কেমন? ঠিকই বলেছেন মহারাজ, সুদখোরদের জন্য প্রজারা অতিষ্ঠ হয়ে পড়েছে। আমি সকল সুদখোরদেরকে সর্বোচ্চ শাস্তি দেব। প্রিয় ভাইয়েরা, আপনারা কি আমাকে বলতে পারেন, এই রাজ্যে কে সরলতার সুযোগ নিয়ে সকলকে সুদ দেয়? এ আর বলার কি আছে, এই রাজ্যে মফিজ শিয়ালই সকলের সরলতার সুযোগ নিয়ে তাদেরকে সর্বশান্ত করে। আমরা মফিজ শিয়ালের সর্বোচ্চ শাস্তি দাবি করছি, কিন্তু কে করবে মফিজ শিয়ালের বিচার? আপনাদেরকে ধন্যবাদ। আপনারা কোনো চিন্তা করবেন না, আমি হলাম এ রাজ্যের সেনাপতি, আমি করব মফিজ শিয়ালের বিচার। এই যে শিয়াল ভাইয়া, শোনো, তোমার নাম কি মফিজ শিয়াল? মফিজ শিয়ালকে আমি খুঁজছি। সেনাপতি সাহেব, আপনি মফিজ শিয়ালকে কেন খুঁজছেন আমাকে একটু বলুন। মহারাজের আদেশ, আমি মফিজ শিয়ালকে হত্যা করব, এজন্যই খুঁজছি। ও আচ্ছা, এই ব্যাপার। ওই দেখুন, ওই গাছতলায় মফিজ শিয়াল বসে আছে। কি রে, কাঠুরিয়া শিয়ালকে সেনাপতি মারছে কেন?
কি হয়েছে? কাঠুরিয়া শিয়ালকে এরকম দেখাচ্ছে কেন? আমাকে একটু ঘটনাটা বলো তো শুনি। আর বইলেন না ভাই, ওই সেনাপতি কাঠুরিয়া শিয়ালকে মফিজ শিয়াল মনে করে অনেক মেরেছে। ও আচ্ছা, আমি এক্ষুনি যাব মহারাজের কাছে। আমাদের কাঠুরিয়া শিয়ালকে ওই সেনাপতি কেন মেরেছে এর বিচার চাইব। এরপর হাতি মহারাজের কাছে বিচার চাইতে গেল। মহারাজ, আপনার সেনাপতি আমাদের সৎ এবং পরিশ্রমী কাঠুরিয়া শিয়ালকে কেন মেরেছে, আমি এর বিচার চাই। কে হে সেনাপতি? আমি এগুলো কে শুনছি? হাতি কি বলছে? তুমি কাঠুরিয়া শিয়ালকে কেন মেরেছো? সে তো অনেক পরিশ্রমী এবং ভালো। মহারাজ, আমার ভুল হয়ে গেছে। আমি এক্ষুনি যাব কাঠুরিয়া শিয়ালের কাছে। আমি তার হাতে পায়ে ধরে ক্ষমা চাইবো। কাঠুরিয়া শিয়াল ভাইয়া, আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আমি বুঝতে পারিনি মফিজ শিয়াল আমাকে বোকা বানিয়েছে। ঠিক আছে, ঠিক আছে সেনাপতি, আপনাকে ক্ষমা চাইতে হবে না। যা হবার তা হয়ে গেছে, আমি কিছু মনে করিনি। ওই মফিজ শিয়াল আমাকে বোকা বানিয়ে তোমাকে মায়ের খাওয়াইছে। ওকে আমি ছাড়বো না, ওকে আমি মেরে ফেলবো। বন্ধুরা, মহান আল্লাহ তাআলা সুদকে করেছেন হারাম আর ব্যবসাকে হালাল। তাই আসুন আমরা সকলেই সুদ দেওয়া এবং নেওয়া থেকে সম্পূর্ণভাবে বিরত থাকি। আর বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন, আপনাদের কাছে অনুরোধ, দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন আর একটু সাপোর্ট করেন। বন্ধুরা, আপনারা সকলে নিজেদের খেয়াল রাখেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।